নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে জন্মাষ্টমী, আর তারপর একের পর এক উৎসবের দিনে একটু মিষ্টিমুক্ত করতেই হয়। তাই আজ আমি আপনাদের জন্য এক অত্যন্ত সুস্বাদু নারকেলের নাড়ুর রেসিপি নিয়ে এসেছি। একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই। এই নাড়ুটা বানানোর জন্য আমি 1.5 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও বানাতে পারেন, কিন্তু ডেসিকেটেড কোকোনাট দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট একটুখানি আমি নারকেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি নারকেলটা নামিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপের চেয়ে 2 চামচ কম পরিমাণ মিছরি দিয়ে দিলাম। 2টো ছোট এলাচ। দুধের সঙ্গে এলাচটাকে ফোটালে খুব সুন্দর গন্ধ বেরোয়। আপনারা চাইলে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। আমি যখন পুজো করি তখন ঠাকুরের প্রসাদের মিছরিগুলো জমে যায়। যে কোনো মিষ্টি বানানোর জন্য আমি তাই তখন এই মিছরিগুলো ব্যবহার করে নিই। এরপর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ডেসিকেটেড কোকোনাটটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। নারকেলটা দুধে দেওয়ার সাথে সাথে নারকেল দুধটাকে অ্যাবজর্ব করে নেয়, ফলে মিশ্রণটা ঘন হতে এরপরে খুব কম সময়ই লাগে। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। ঘিয়ে ভাজা এই ড্রাই ফ্রুটস যদি নাড়ুর মিশ্রণের মধ্যে দেয়া হয় তাহলে নাড়ুর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি সামান্য একটুখানি মিশ্রণ নিয়ে চেক করে নেব যে আদৌ পাকটা এসেছে কিনা। দেখুন মোটামুটি এটা গোল হয়ে যাচ্ছে, তো আমার এখানে পাকটা এসে গেছে। আমি এবার মিশ্রণটা নামিয়ে নিলাম। হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে নাড়ু বানিয়ে একবার খেয়ে দেখবেন, এই স্বাদ এত ভালো লাগবে তারপর আর অন্যভাবে নাড়ু বানাতে ইচ্ছেই করবে না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আস্তে আস্তে সমস্ত নাড়ুগুলো আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো, আর খেতে কিন্তু ততোধিক ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।